এভরিওয়ান, গুড মর্নিং। তো এই সকাল সকাল বেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর কি বলবো, দুদিন থেকে একটু ব্লগ আমার তো দুদিন থেকে ভালো করে আমি ব্লগটা দিতে পারছি না, যেহেতু অফিস আছে। তো আজকে আমি অনেকটাই খুশি, দেখতেই পাচ্ছ আমি অনেক হাসছি, কারণ এটাই হলো আজকে হলো ফ্রাইডে। আর কিছু কারণবশে আমি একটু ফ্রাইডেতে অফিসে বলেছি কি আমি একটু লেট লগ ইন করবো, যেহেতু কালকে আমাদের ঘরে অতিথি আসছে। তো তাই জন্য একটু ঘরটার পরিষ্কার করা হলো আজকে। আর দ্বিতীয় কথা, একটু লেট লগ ইন করবো কেন, একটু বাজার কেনাকাটি করা আছে। তো কালকে তারা আসবে, তো তোমাদের কালকেই জানানো হবে কারা আসছে। তো তাই জন্য আমি একটু অফিসে একটু লেট লগ ইন করছি। আর ভাগ্যেশ, তো আজকে একটা ভালো কথা আছে কি, সুরজ আজকে বাড়িতে আছে। তো এই সুরজ বসে আছে, ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমারও ব্রেকফাস্ট। তো আজকে আমরা ব্রেকফাস্টে খেয়েছি ডিম আর পাউরুটি, যেটা থাকে ডিম আর পাউরুটি খেয়েছি। আর এই দেখো আমার মেয়ে বদমাশি করে যাচ্ছে। এই যে সোনা এসছে। সোনা, গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও। হাই হাই বলছে সোনা সবাইকে, হাই হাই। ও বাবা নিজের হাত থেকে ক্যামেরা ধরে বলছে। সবাইকে বলে দাও তো, ডিম্পল চিন, চাব্বি চিক্স বলো, ডিম্পল চিন। কি বলছো এটা? ডাবি সবই সবই টবি সবই, কি বলছো এটা? সোনা কিছু পারে না। ইস ইস, খাও খাও খাও। আচ্ছা হ্যাঁ, নিজ। ও বাবা, ও বাবা নিজ করে দেখাচ্ছে। হেড, আইস কোথায়? নোজ, লিপস, টিথ, টাং, তারপরে ইয়ার্স কোথায়? ও ওয়াও, ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল। তো এইটাই ওর বদমাশি হতেই থাকে। আর আমি এখন ক্যামেরাটা নিয়ে নিচ্ছি, আমাকে বলছে মাম্মা ক্যামেরা দাও। তো এই ক্যামেরাটা নিজে থেকেই নিচ্ছে ও। এই দেখো, হ্যালো হ্যালো বলো হ্যালো এভরিওয়ান। ও আর কি বলবে। তো চলো তোমাদের আজকে আমি দেখিয়ে দিই আমাদের গাছগুলো। এই দেখতেই পাচ্ছ আমাদের গাছপালাগুলো। তো যেটা আমাদের গাছে সাদা ফুলটা ছিল জানো, এখনো আজকে গোলাপ ফুলটা এখনো ভালোই আছে, মানে এখনো গোলাপ ফুলটা একদম গাছে একদম ভালোই লাগছে দেখতে। তো আর কোনো গাছে ফুল টুল আসেনি। তো এই দেখো আমাদের লাউ গাছটা বড় হয়েছে। তো মা বলছে একটু বড় হলে এটা কেটে নেব পাতাগুলো, মানে লাউয়ের ডগা দু চারটে ডগা ছেড়েছে, নিচের দিকে আছে। তো বলছে ওগুলো কাটবে। তো সরু যখন যাচ্ছে বাজারে, শোনো আলু নিয়ে আসতে হবে, পেঁয়াজ নিয়ে আসতে হবে, মাছ এনো। আর দিদি যেটা বলেছে ওটা খাবে, ওটা নিয়ে ব্যাগে আছে, নিয়ে নাও। মায়ের কাছে আছে, নিয়ে নাও। এই জাস্ট চালকুমড়ো কাটা হলো। তো চালকুমড়ো একটু বড় বড় করে কেটেছি। তো সেদিনকে যেটা বাজারে যে সুরজের আমি এনেছিলাম, তো চালকুমড়ো একটু শুকিয়ে গেছিল, যেহেতু ফ্রিজে রাখা ছিল, বাট ওটা শুকিয়ে গেছে বলে ছুরি থেকে আর কাটতে পারিনি, তাই বটি নিয়ে বসেছি। তো আজকে আমাদের মেনু হলো চিংড়ি মাছ, আর মানে বড় বড় চিংড়ি আছে। আর চিংড়ি মাছ থেকে আলু দিয়ে ঝোল করব, আর চালকুমড়ো ভাজা করব। তো এই হলো আজকের মেনু। আর যেহেতু তোমাদের বলা হলো যে আমাদের বাড়িতে গেস্ট আসছে কালকে, মানে অতিথি আসছে, মানে বাড়ির লোকেরাই আছে, বাইরে থেকে কেউ আসছে না।
মানে পরিচিতর ভিতরে বাড়িরই লোক আসছে, তো তোমাদের কালকে দেখিয়ে দেবো কারা আসছে বলে। তো তাই জন্য না আমি একটু ঘর দর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। তো তাই আজকে রান্না বান্না করতে একটু বেলা হয়ে গেছে। তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেল, আর কাজের লোক এসেও ঘরটা ঝেড়ে টেড়ে গেছে। কিন্তু কালকে আবার আসবো তাড়াতাড়ি, একটু অনেকটা কাজ বাকি আছে, তো সেই সব করবার আছে, আর কিছু না। তো চলো আমি এই তরকারিটা কেটে নিচ্ছি, আলুটা কাটবো, এটা চিংড়ি মাছে দেবো, তো এটা কেটে নিচ্ছি। তো আমি এখন রান্নাঘরে এসে গেছি, চাল কুমড়োটা ভেজে নেব। সর্ষে ফোড়ন দিচ্ছি, সর্ষের ফোড়ন আর শুকনো লঙ্কা দিচ্ছি। ভিতরে নুন দিয়ে দিলাম, আর এটা হলুদ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। তো তোমাদের যেটা বললাম, আজকে হবে চিংড়ি মাছ থেকে আলু দিয়ে ঝোল। তো এই চিংড়ি মাছগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছের সাইজগুলো দেখো, ভালো সাইজের চিংড়ি এগুলো দেখো না। তো আজকে আমাদের মেনু হলো এই যে ভাত, মা এখন আমরা খেতে বসবো তাই মা বেড়ে দিচ্ছে। তাই ভাত হলো চাল কুমড়ো, আর এটা হলো চিংড়ি মাছ আলু দিয়ে, এই চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা ঝোল হয়েছে। তো এই দেখো আমি ভাত নিয়ে নিয়েছি, এখন আমরা খেতে বসেছি। এখানে সুরজ রুটি খাচ্ছে আর আমি ভাত খাচ্ছি। আমাকে দু টাইমেই ভাত লাগে, তো আমাকে অত রুটি খেতে পছন্দ না। তো আমি পরে চিংড়ি মাছটা নেব, আগে আমি চাল কুমড়ো দিয়ে খেয়ে নিই। হ্যাঁ মাম্মা বলো, কি করছো? তো সোনা ঠাম্মিকে উঠাতে এসছে, আর এই যে আমার বর চা বানিয়ে এনেছে। তো এই যে সুরজ এখন আমার জন্য চা নিয়ে আসলো না। তো এই যে সুরজ চা বানিয়েছে, তো আমরা খাওয়া দাওয়া করে ভালো একটা ঘুম দিয়েছি আজকে। চায়ের কালারটা দেখে তো মনে হচ্ছে ভালোই চা বানিয়েছে। হ্যাঁ, দুধে একটু অল্প হালকা জল দিও। তো আজকে অনেকটা ভালো লাগছে জানো, মুডটা, যে খাওয়া দাওয়া করে সুন্দর একটা ঘুম দেওয়া হলো। আর এই যে সুরজ চা বানিয়ে নিয়ে এসেছে। তো বর যদি কাছে থাকে তো সেটাই সুবিধা, কি তোমাকে একটু হেল্প করে, তো এটাই হলো। কিন্তু বেশিরভাগই চা ওই বানায়, তো আজকে চাটাও ভালোই বানিয়েছে ও। তো খুব সুন্দর একটা ঘুম দিয়েছি। আর যেহেতু তোমাদের বললাম যে আজকে বিকেল 7টার সময় থেকে আমি আমার অফিস করব, মানে লগ ইন করবো, তো সেটা এখন করবার বাকি আছে। তো এই চা খেয়ে এখন আর লগ ইন করতেই বসবো। আরেকজনকে দেখো, ওর সামনে যে আয়না মানে কাঁচটা আছে, ওর রিফ্লেকশনে ও নিজে নিজে দেখে দেখে এরকম করে। অফিসের কাজ করছি, কি আর বলবো। তো যেহেতু আজকে একটু লেট লগ ইন করেছি, তাই কাজের চাপটাও একটু বেশি আছে।
ছুটি চেয়েছিলাম কিন্তু ছুটি পাওয়া হয়নি, মানে আমি ছুটি চেয়েছিলাম কিন্তু ছুটি আর পাইনি। তখন কাজের চাপটা একটু বেশি আছে, যেহেতু আমি একটু লেটে করে লগ ইন করেছি। আর এদিকে সুরজ একটু ঠোকাঠাকি করছে, তো একটা জিনিস লাগাচ্ছে, ওটা লাগিয়ে নুক তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি এখন বসে বসে একটু চানাচুর খাচ্ছি, আর এখানে আছে চা। তো চাটা অলমোস্ট শেষ, এখানে আছে চা খাচ্ছি, একটু ব্রেক লেগেছে। আর এখানে সবাই দেখো কি করছে, দেখো সুরজ কিছু লাগাচ্ছে, তো ওটা লাগিয়ে নিক তারপরে তোমাদের দেখানো হবে কি লাগাচ্ছে ও। তো সুরজ এতক্ষণ বসে ঠোকাঠাকি করে এই জিনিসটা লাগিয়েছে দরজার সামনে। তো এটা আমাদের বেডরুমের দরজাটা, তো ভালোই লাগছে বলো। এটা কড়ি আছে আর এই পমপম গুলো আছে, তো দেখতে ভালোই লাগছে। তো এটা এখনো ব্রেকটা ঠোকাঠাকি করে ব্রেক লাগিয়ে এর উপরে লাগিয়েছে। আমিও এখন আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের মতন এখানেই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।